নমস্কার, সকলকে এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় থাকছে প্রথম শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা বিষয়ের উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট, পূর্ণমান থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্ন এবং উত্তর মোবাইলের স্ক্রিনে দেওয়া হলো, লক্ষ্য করো। প্রথমেই থাকছে দেখো 1 দাগের নিচে সঠিক উত্তরের নিচে ঠিক চিহ্ন দাও। 1 × 4 = 4। কয়েকটা দেখো, মাঠে লাঙল টানে কে? বিড়াল, বলদ নাকি পাখি? সঠিক উত্তর হবে বলদ। খ, গাছের শিকড় কোথায় থাকে? মাটির উপরে না মাটির নিচে? সঠিক উত্তর হবে মাটির নিচে। গ, ফলের রাজা কাকে বলে? আমকে নাকি তরমুজকে? আমকে, তাহলে আমের মাথায় ঠিক চিহ্ন হবে। ঘ, কে কৃষিকাজ করেন? জেলে নাকি কৃষক? কৃষক, তাহলে কৃষকের মাথায় ঠিক চিহ্ন হবে। এরপরে দেখো 2 দাগের এলোমেলো কথাগুলো সাজিয়ে লেখো। 1 × 3 = 3। কয়েকটা দেখো, গান বনে গায় পাখি, এটাকে সাজিয়ে লিখলে হবে পাখি বনে গান গায়। কয়েকটা, ভাই হবে মিলে খেলা 3, তাহলে এটা সাজিয়ে লিখলে হবে 3 ভাই মিলে খেলা হবে। গ, মুড়ি খায় বোঁদে রহিম, রহিম বোঁদে মুড়ি খায়। এরপরে দেখো 3 দাগে নিচের বন্ধনীর বইয়ের কথাগুলো ফাঁকা জায়গায় লিখে শূন্যস্থান পূরণ করো। 1 × 3 = 3। বন্ধনীতে দেখো কিছু শব্দ দেওয়া আছে, চাষ, মালা, গাছের, এই শব্দগুলো নিয়ে নিচের শূন্যস্থান পূরণ করতে হবে। কয়েকটা দেখো, স্কুল বসতো ড্যাশ তলায়, স্কুল বসতো গাছের তলায়। কয়েকটা দেখো, সবাই মিলে ড্যাশ গাঁথবো, তারপরে শূন্যস্থানে হবে সবাই মিলে মালা গাঁথবো। গ, দেখো নদীর পাড়ের জমিতে ড্যাশ করতো, চাষ করতো, তাহলে শেষেরটা হবে চাষ করতো। 4 দাগে দেখো, কথায় লেখা সংখ্যার পাশের ঘরে খালি ঘরে সঠিক সংখ্যা লেখো। 1 × 4 = 4। কয়েকটা দেখো, 9, 10, 9, তাহলে এখানে কথায় দেওয়া আছে সংখ্যা লিখতে হবে 9 আর 9, 9 10 9 99টা। কয়েকটা দেখো, 8 8 10 তালবেশ 10, 8 ও 8, তাহলে এটাকে সংখ্যা লিখতে হবে 8 আর 8, 8 10 8 88। গয়েরটা দেখো 7 10 0, তাহলে 7 আর 0 লিখে দিতে হবে 70। ঘ, 6 10 1, তার মানে 6 আর 1, 6 10 1 61। 5 দাগের দেখো, কথায় লিখে শূন্যস্থান পূরণ করো। 1 × 3 = 3। কয়েকটা দেখো, 4 10 9, 4 10 9 49, তাহলে এটাকে আমরা কথায় লিখব হর্ষউ দন্তের ন উন প ইংয় চয়কা তালবেশ 50 49। কয়েকটা দেখো, 35 3 10 5 35টাকে কথা লিখতে হবে পয়সন্ধে বিন্দুর অন্তস্থ পয় তয়রাফলায় হর্ষই তালবেশ 30 35। গয়টা দেখো 2 10 7 27, এটাকে কথা লিখবো দন্তের সয়াকা তয়াকা তালবেশ 27। এরপরে 6 দাগের দেখো, কোনো সংখ্যা উল্টে দিলে একই থাকে, গোল দাগ দাও। মানে কোন সংখ্যা উল্টে দিলে 1 থাকে সেটা গোল দাগ দিতে হবে। 1 × 3 = 3। কয়েকটা দেখো, 75 আছে, 77 আছে, 37 আছে, 43 আছে, এর মধ্যে 77টা উল্টে দিলে একই থাকবে। আচ্ছা, তাহলে 77তে আমরা গোল দাগ দিয়ে দেব। এরপরে কয়েকটা দেখো, 4 10 4 44, 5 10 3 53, 6 10 2 62 আর 2 10 3 23, এর মধ্যে কোনটা উল্টে দিলে একই থাকবে না 4 10 4 44, 44টা উল্টে দিলেও 44ই থাকবে। গয়েরটা দেখো 25 21 11 19, এর মধ্যে 11টা যদি আমরা উল্টে দিই তাহলে একই থাকবে, তাহলে 11টায় আমরা গোল দাগ দিয়ে দেব। এরপরে দেখো 7 দাগের নিচের ছবি দেখে সঠিকভাবে ইংরাজিতে ছবির নাম লেখো। 2 × 2 = 4।
এটা দেখো দ্যাট ইজ এ ড্যাশ, এটা কিসের ছবি দিয়েছে? নৌকো। নৌকো ইংরাজি বোট, তাহলে দ্যাট ইজ এ বোট, BOAT বোট। বিয়েরটা দেখো দিস ইজ এ ড্যাশ, এখানে কিসের ছবি দেওয়া আছে? না কুমির। কুমির ইংরাজি ক্রোকোডাইল, তাহলে ফাঁকা জায়গায় আমাদেরকে লিখতে হবে ক্রোকোডাইল বানান, CRO CODILE। এইভাবে কেটে কেটে করলে বড় বানানগুলো লিখতে সুবিধা হবে, ক্রোকোডাইল। তারপরে 8 দাগের দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হেল্প বক্স, 2 × 3 = 3। হেল্প বক্স থেকে শব্দ নিয়ে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে দেখো প্রথমেই দেওয়া আছে গোট ইটস ড্যাশ, মানে ছাগল খায় ঘাস, GRASS ঘাস। 2 নম্বর উই ব্রাশ আওয়ার ড্যাশ, উই ব্রাশ আওয়ার টিথ, আমরা আমাদের দাঁত মাজি ব্রাশ দিয়ে। তাহলে 3 নম্বরটা হবে দেখো আই ওয়াক অন দ্য ভিলেজ, আমরা হাঁটি গ্রামের রাস্তায়, তাহলে রাস্তা ইংরেজি পথ, PATH পথ। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ করছি। যারা আমার ভিডিও দেখছো অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে এই ধরনের ভিডিও পোস্ট করতে এবং তৈরি করতে অনেক উৎসাহিত করবে।